এটা আবার কি ফোড়ন কাটতে এলো? খোক না, বুঝতে পারছিস এ ছোড়ার প্রকৃতি ভালো হবে না। আমাদের কথার মধ্যে ফোড়ন কাটবে। বিদায় কর, বিদায় কর। নমস্কার শ্রোতা বন্ধুগণ, ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে লেখিকা আশাপূর্ণা দেবীর লেখা একটি মজার গল্প পাঠ করে শোনাবো। আজ যে গল্পটি আপনাদের সামনে পাঠ করব, গল্পটির নাম কখন কি যে হয়। আশা করছি গল্পটি আপনাদের বেশ ভালো লাগবে। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক লেখিকা আশাপূর্ণা দেবীর লেখা গল্প কখন কি যে হয়। এই লোককে নিয়ে এলি তুই বাসন মাজাতে? ভুনি পিসি দুই কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে কড়া গলায় বলেন, বিশ্বভুবনে আর লোক খুঁজে পেলি না খোকনা? এই পুঁয়ে পাওয়া হাড় গিলে পিলপেট কোটর চক্ষু চামচিকেটা তোদের গোষ্ঠীর বাসন মাজবে? খোকনা মানে অবশ্য কোনো শিশু নয়। ভুনি পিসির ভাইপো হলেও তিনি তার নিজের ভাইপোদের জ্যাঠামশাই। তাছাড়া তিনি তার জামাইয়ের শ্বশুর, ছেলে মেয়েদের পূজনীয় পিতা এবং মস্ত বড় অফিসটার একেবারে হেড বড়বাবু, যেখানে তার নাম হচ্ছে পি.বি. চৌধুরী, অর্থাৎ কিনা প্রভাত ভূষণ চৌধুরী। ভদ্রলোকের বুদ্ধিশুদ্ধি ভালোই ছিল, কিন্তু এবারে যে কি দুর্মতি ধরল। পুজোর ছুটিতে গোষ্ঠী শুদ্ধ সকলকে নিয়ে বেড়াতে এলেন জামতারায়, আর সকলের গার্জেন হিসাবে সঙ্গে নিয়ে এলেন ভুনি পিসিকে। ভুনি পিসি ভুনি খিচুড়ি ভালো রাঁধেন বলেই যে তার এই নামকরণ নয়। নামকরণের সময় তিনি বোধহয় খিচুড়ি টিচুড়ি রাঁধতে তেমন শেখেননি। আসলে ভুবন মোহিনীর অপভ্রংশ হচ্ছে গিয়ে ভুনি। সে যাক, প্রথমটা এসেই ভুনি পিসির ভুনি খিচুড়ি আর বাড়িওয়ালার বাগানের মালির হাতের মুরগি, এই দুটোর যোগফলে বড় আনন্দেই কেটেছিল সবাইয়ের। মানে পি.বি. চৌধুরী বা প্রভাত ভূষণের ছেলে মেয়েরা, বউ, শালি, জামাই, বেয়াই, ভাই, ভাই বউ, ভাইপো, ভাইঝি, ভাগ্নে, ভাগ্নি ইত্যাদি প্রভৃতি সবাইয়ের। কিন্তু মুশকিল হলো, কলকাতা থেকে যে চাকর নিয়ে আসা হয়েছিল, সে হঠাৎ একা রাতে উঠোনের নিম গাছে ভূত দেখে সেই যে শব্দে হাঁ করে চেঁচালো, সেই হাঁ বুঝল একেবারে কলকাতায় গিয়ে। তারপর সেই জীবনে রতনের দেখা দেখি বাড়ির ছোট ছেলেরাও কিছুদিন ভূত দেখতে শুরু করেছিল, কিন্তু ভুনি পিসি বকুনির চোটে তাদের ভূত ছাড়িয়ে ছাড়লেন। ভুনি পিসি এই বৃহৎ সংসারের যাবতীয় ব্যাপারই ম্যানেজ করে ফেলেছেন, কিন্তু মুশকিল বাঁধল ওই চাকরের ব্যাপারটায়। জামতারায় যে বাসন মাজার লোকের এত অভাব তা কে জানত? প্রভাত ভূষণ আর তাঁর ভাই প্রকাশ ভূষণ আর বড় ভাইপো প্রচণ্ড ভূষণ, এই ত্রিশক্তি সম্মেলনের কর্মপ্রচেষ্টা কোনো কাজে লাগছে না। চাকর জোগাড় হচ্ছে না, ঝিও না। সকালে, বিকেলে, দুপুরে, সন্ধ্যায় একজনকে ধরে আনছেন ওরা। তারা এসেই প্রথমে প্রশ্ন করছেন, কজন লোক? যেই শুনছে 25 জন, সঙ্গে সঙ্গে অ্যাবাউট টার্ন। চলে যেতে যেতে বলে যাচ্ছে, অত বাসন মাজতে পারবো নি। এখন উপায়, বাড়ির লোক যদি বাসনই মাজতে বসবে তো বেড়াতে যাবে কখন? আর বেড়াতেই যদি সময় না পাবে
তো কলকাতার বাড়ির আরাম আয়েশ ছেড়ে এখানে থাকারই বা দরকার কি? চলে গেলেও হয়। আর চলেই যদি যেতে হয় তাহলে এত জামা কাপড়, ট্রাঙ্ক, সুটকেস, তাস, ক্যারাম, গ্রামোফোন, হারমোনিয়াম, তবলা, ঘুঙুর, হাঁড়ি, কড়া, বিছানা, বালিশ আনাই বা হলো কেন? বাড়ি শুদ্ধ সকলের মুখে শুধু এই কেন 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 রব। অথচ এই সমস্ত কেনর সমাধান হয়ে যায় একটি চাকর জোটাতে পারলেই। সময় সময় যে সামান্য একটা চাকরও এত দামি হয়ে উঠতে পারে এ কথা আগে কোনো দিন টের পাননি পিবি। কিন্তু চেষ্টা ছাড়লে তো চলবে না, চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। তার ফলেই আজকের ওই পুঁয়ে পাওয়া হাড় গিলে পিল পেটা চামচিকের আগমন। ধরে এনেছেন পিবি, কোথা থেকে কে জানে। এর আগেও অবশ্য একজন উড়ে চাকরকে ধরে এনেছিলেন। তার হাব ভাব, কথাবার্তা আর হাত নাড়ানো দেখে ভুনি পিসি সঙ্গে সঙ্গে তাকে বিদেয় করলেন। এতদিন পিবি একরকম নিশ্চিন্ত হচ্ছিলেন, এবার একটা লোককে টেকাতে পারা যাবে, ছোকরা পালাবে না, কারণ পালাবার জায়গা নেই তার। কিন্তু বিপদ যে অন্য দিক থেকেও আসতে পারে তা ভাবেননি। এখন দেখতেই পেয়ে গেলেন। তবু পিবি কাতর গলায় বললেন, না খেতে পেয়ে পেয়েই ছেলেটার এই হাল হয়েছে ভুনি পিসি। দুদিন পেট ভরে খেতে পেলেই আর চামচিকে থাকবে না। ভুনি পিসি এখন আঁচলটা কোমরে জড়াতে জড়াতে বলেন, থাকবে না? দুদিন ভাত খেলেই চামচিকে হাতি হয়ে যাবে? ব্রহ্মদত্তির কাছে মামদোবাজি দেখাতে আসিসনি খোকনা, এই আমি বলে দিচ্ছি খোকনা। পাত্রপাঠ বিদেয় কর ওকে। দেখতে পাচ্ছিস এই সন্ধেবেলা এখনই দাঁড়িয়ে দাঁড়িয়ে হাই তুলছে, ও করবে কাজ। ছেলেটা এতক্ষণ হাঁ করে ভুনি পিসির মুখের দিকে তাকিয়েছিল। সেই হাঁটাই বোধহয় একবার বুঝে ফেলেছে। ভুনি পিসির চোখে সেটা হাইতে দাঁড়িয়েছে। হাঁটা বুঝলো এই জন্যে, ভুনি পিসির এত কথার মধ্যে একটি মাত্র কথাই সে বুঝতে পেরেছে, সেটা হচ্ছে ওই হাই তোলা। অতএব ও এই কথাটার উত্তর দিয়ে ফেলে চটপট, আগে হাই তো তুলিনি গিন্নিমা, হাঁ বুঝলাম। আরে গেল যা, এটা আবার কি ফোড়ন কাটতে এলো? খোকনা, বুঝতে পারছিস এ ছোড়ার প্রকৃতি ভালো হবে না, আমাদের কথার মধ্যে ফোড়ন কাটবে। বিদায় কর, বিদায় কর। ছেলেটা ভয়ে চুপসে গেল। ভুনি পিসির দিকে তাকাতেও সাহস করল না আর। খোকনা মনক্ষুণ্ণ হয়ে বলেন, তাহলে আর কি করা? ওরে বাপু, চাকরি ফাকরি তোর আর হলো না, যা যেখানে বসে কাঁদছিলি কাঁদগে যা। ভুনি পিসি কোমর থেকে হাতটা নামিয়েছিলেন, আবার কোমরে তুলে যাকে বলে অগ্নিগর্ভ কণ্ঠ তেমনি কণ্ঠে বলে উঠলেন, কি বললি খোকনা? যেখানে বসে কাঁদছিল? তার মানে এটা ছিঁচকাদুনে কচি খোকা, আর সেই খোকাকে তুই বাসন মাজাতে নিয়ে এসেছিস? বুদ্ধির বলিহারি যাই তোর খোকনা, বিদেয় কর, বিদেয় কর। পিবি গম্ভীরভাবে বলেন, তাই তো করছি। যা রে গোবিন্দ, তোর ভাগ্যে আর আমার পিসির হাতের ভুনি খিচুড়ি খাওয়া হলো না। খিচুড়ির কথা কি বলছিস রে খোকনা? না, এই রাস্তায় আস্তে আস্তে ছোড়াকে তোমার হাতের রান্নার কথা বলছিলাম। বলছিল কি না 3 দিন খাইনি, তাই বলছিলাম চল ঠাকুরমার হাতের ভুনি খিচুড়ি খাবি, খেলে তোর আর। কি বললি খোকনা? ঠাকুমা? তার মানে ওই চামচিকেটা আমার নাতি? ভালো চাস তো এক্ষুনি দূর কর ওকে,
বাড়িতে ঢোকালে রক্ষে আছে? হয়তো ন্যাবন চুষ দাও, বিস্কুট খাবো বলে বায়না করবে। এই উঠোন থেকেই ভাগা। পিবি এবার চটে উঠে বলেন, তাই তো ভাগাচ্ছি, চলে আয়, শুধু শুধু কষ্ট দিলাম তোকে। ছেলেটার হাত ধরে একটা হ্যাঁচকা টান দিয়ে পিবি এগোলো, কিন্তু একটা পা ফেলে আর একটা পা তোলবার আগেই ভুনি পিসি জলদ গম্ভীর গলায় বলে ওঠেন, খোকনা, আক্কেল কি তোর কোনো কালে হবে না? বলি, এই রাতের অন্ধকারে তুই যে ওই একটা চিমড়ে মরা খেগো এক ফোঁটা ছেলেকে বাড়ির বাইরে বার করে দিচ্ছিস, ও যাবে কি করে সেটা ভাবছিস? পিবি হতভম্ব হয়ে বলেন, তা তুমি তো বললে। ভুনি পিসি কোমরে হাত দিয়ে প্রায় এক পাক নেচে নিয়ে বলেন, আমি যে বললাম, বলি খোকনা, আমি যদি তোকে কারুর ঘরে আগুন লাগাতে বলি, লাগাবি তাই? যদি কারুর সিন্দুক ভাঙতে বলি, ভাঙবি? পিবির গোফের মধ্যে একটু হাসির আভাস খেলে, বলেন, তাহলে থেকে যা গোবিন্দ, চাকরিটা তো হয়েই গেল। ভুনি পিসি হঠাৎ পুতুলের মতো ছিটকে উঠে বলে ওঠেন, হ্যাঁ, চাকরিটা অমনি হয়ে গেল? তার মানে আহ্লাদে ভাসতে ভাসতে ও এখন তোদের বাসনের পাহাড় নিয়ে মাজতে বসবে? খবরদার বলছি তোকে ছোড়া, বাসনে হাত দিতে যাবি না। খিচুড়ি রান্না হয়েছে, ঢেলে দিচ্ছি, গিলে নে, নিয়ে ওই ভেতর বারান্দায় পড়ে ঘুমোগে যা, সকাল হলেই বাড়ি চলে যাবি। গোবিন্দ অন্যদিকে মুখ করে গম্ভীরভাবে বলে, বাড়ি কোথায় যে যাব? বাড়ি নেই? বাড়ি নেই তোর? বলি হতভাগ্য লক্ষ্মী ছাড়া পোড়া কাঠ, তুই কি ভুঁইফোড়? মা বাপ ছিল না? গোবিন্দ তেমনিভাবে বলে, থাকবেনি কেন, সবই আছে, আমি পেলিয়েছি। পেলিয়েছিস? তাহলে তো খুব মহৎ কাজ করেছিস। বলি, কেন পালিয়ে এসেছিস শুনি? বলে ভুনি পিসি কোমর থেকে হাত নামিয়ে দাওয়ায় পা ঝুলিয়ে বসেন। পিবি গোফের হাসি গোফের ফাঁকে রেখে হাঁক পাড়েন, ওরে, আলো টালোগুলো জাল কেউ। বাড়ির আর সকলে হাঁ করে তাকায় ভুনি পিসির বসা দেখে। ভুনি পিসিকে বসতে কদাচ দেখা যায়, সারাক্ষণই তো টাট্টু ঘোড়ার মতো খটাখট ঘুরে বেড়াচ্ছেন। গোবিন্দ অত সব জানে না। গোবিন্দ উদাসভাবে বলে, সৎ মা মারে, খেতে দেয় না। বাবা, কি ভাগ্যিমন্ত ছেলে একখানি। তা মারে কি অমনি? তুই কিচ্ছু বদমাইশি করিস নিশ্চয়? কিছু করি না, শুধু শুধুই মারে। ভুনি পিসি চড়া গলায় বলেন, তা মারাটাও একটা ভালো খাবার। খেয়েছিস, বেশ করেছিস। এখন খিচুড়ি খেয়ে আমায় উদ্ধার করবে, এসো। ব্যাস, গোবিন্দ রয়ে গেল। কিন্তু চাকরি গোবিন্দর হলো না। ভুনি পিসি কড়া গলায় হুকুম দিয়ে দিয়েছেন, হাড়ি মাস গজাবার আগে যদি কাজে হাত দিবি গোবিন্দ, তো তোর ওই হাড় একদিকে মাস একদিকে করব। অতএব গোবিন্দ যা যা সব খেলে হাড়ে মাংস গজায়, তাই খেয়ে চলেছে প্রচুর পরিমাণে। খেলে বেড়াচ্ছে, ভুনি পিসির রান্নাঘরের দরজায় বসে তাদের গেরামের গল্প করছে, আর মাঝে মাঝে ভুনি পিসির সঙ্গে মিশনের কালীবাড়িতে যাচ্ছে পুজোর ফলটল নিয়ে। ভুনি পিসি বাড়ির ছেলেদের ডেকে বলেন, বলি, তোরা যে রাত দিন ওইসব লুডো মুডো ক্যারাম ব্যারাম খেলিস, তা গোবিন্দটাকে নিয়ে একটু খেলতে পারিস না? এখান ওখান করে ঘুরে বেড়ায় ছোড়া,
ওকে নিয়ে খেললে তবু তো তোদের মুখ দিয়ে 10 বার গোবিন্দ নামটা উচ্চারণ হবে, সেটাই লাভ। শুনে শুধু ছেলেরা কেন, বুড়োরাও হেসে হেসে ওকে হা গোবিন্দ, হা গোবিন্দ করে ডাকে। তবে বেশি খেপালে গোবিন্দ ক্রুদ্ধ গলায় বলে, আমার সঙ্গে বেশি লাগাতে এসোনি বলছি, ঠাকুরমাকে বলে দেবো। কাজে কাজেই তখন আবার গোবিন্দর তোয়াজ করতে হয়। তা গোবিন্দকে তোয়াজ মাঝে মাঝে ভুনি পিসিকেও করতে হয়। কোনো কারণে একটু বকলেই, মানে বকুনির কারণ তো থাকেই। গোবিন্দ যদি দুধ খেতে না চায়, মাছে কাঁটা বলে মাছ খেতে রাজি না হয়, তাহলে খাবে না বকুনি। গোবিন্দ ঘাড় গুঁজে বলে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তোমার সঙ্গে কলকাতায় যাব না। তখন তখন তোয়াজ না করে উপায়? কলকাতায় গিয়ে গোবিন্দ ভুনি পিসির মাথা কিনবে না? ভুনি পিসি যে ওর বুদ্ধি আর মাথা দেখে ঠিক করেছেন ওকে কলকাতায় নিয়ে ভালো স্কুলে ভর্তি করে দিয়ে ভবিষ্যতে বিদ্যাসাগর করে তুলবেন। তার কি হবে তাহলে? গোবিন্দ এখন তাই ফর্সা জামা প্যান্ট পরে চুল টুল আঁচড়ে বাড়ির ছেলেদের সঙ্গে ঘুরে বেড়ায়, আর মাঝে মাঝে ভুনি পিসির রান্নাঘরের দরজায় গিয়ে গল্প ফাঁদে। বুঝলে ঠাকুমা, আমাদের গ্রামে না পেয়ারা, আতা, কাঁচা লঙ্কা এসব কেউ কিনে খায় না। আর বাবুদের বাগানে যা আম হয় ইয়া বড় বড়, মালি আমাদের অমনি খেতে দেয়। ভুনি পিসি মধুর কণ্ঠে বলেন, কলকাতায় গিয়ে তোকে আতা, পেয়ারা আর বড় বড় আম খাওয়াবো গোবিন্দ। আজকের মতন গল্প পাঠ এখানেই শেষ হচ্ছে। গল্প পাঠ যদি এতটুকুও ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব।